গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 7:58। উঠেছি, দেরি হয়েছে। বাবু এখনো ঘুমোচ্ছে। উঠেই দেখি এত রোদ, গরম। কালকে রাতে এত গরম লেগেছে বলে ঘুমও হয়নি ঠিকঠাক করে। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। ফ্রেশ হয়ে এসে চা নিয়ে বসেছি। বাবু এখনো ওঠেনি ঘুম থেকে, তো আমিও আর ডাকিনি। এই গরমে সবাই কেমন আছো বলো, কমেন্টে জানিও তো। কারণ এসিতে তো ঘর ঠান্ডা হচ্ছে না। কি করছো তোমরা? কালকে আমাদের বেডরুমের এসিটা সার্ভিসিং করা হলো, তাও 16তে দিয়েও মানে মশারি যেন টাঙানো যাচ্ছে না, দম বন্ধ লাগছে। আজকে দুপুরে আবার আমার বেরোতে হবে, থিয়েটার ওয়ার্কশপ জয়েন করেছি নান্দিকারের। সেটার ক্লাস আছে 3টে থেকে 8টা রাজারহাটে। তো আমার এই বিরাটি থেকে রাজারহাট যেতে প্রায় 1.5 ঘন্টা তো লাগেই। তো 3টে যদি হয় তাহলে আমাকে মানে মানে মিনিমাম 1:30টায় বেরোতেই হবে, নাহলে আমি 3টে ঢুকতে পারবো না। চাপ হয়ে যায় অ্যাকচুয়ালি শনিবারটা, কারণ ওর খাইয়ে মানে ওর খাওয়ার টাইমই হচ্ছে 1টা, তারপর ওকে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে 1:30টায় বেরোনোটা যে কি মানে চাপের ব্যাপার। চাপ। গরমে একদিন ভাবছি অ্যাকোয়াটিকা যাব। তোমরা কি কেউ এই ওয়েদারে অ্যাকোয়াটিকা গেছো? তাহলে একটু কমেন্টে জানিও তো, মানে কীরকম অবস্থা, মানে যাওয়া উচিত এই মানে এই অবস্থায়, নাকি একটু বর্ষা পড়লে মানে যাওয়া উচিত? কারণ যা গরম আর যা রোদ্দুরের তেজ, জলটা কি আদৌ ঠান্ডা থাকে? বাবুকে রেখে যাবো তো, দুপুর 12টার আগে তো বেরোতেই পারবো না। উঠে ফ্রেশ হয়ে একটু প্রাণায়াম করলে না মনটাও খুব মানে একটু একটা অদ্ভুত রকমের শান্তি পাওয়া যায় আর কি, একটু মানে মনটা একটু স্থির হয়। আজকে আমার ওই যে আমার 2টো চশমা, 2 সেট চশমা, তো ঘরে পরার যে চশমাটা সেটা বাবু ভেঙে দিয়েছে। এটা হচ্ছে আবার বাইরে পরার চশমা, এটাই এখন আমি পরছি ঘরে। তো আজকে বিকেলে ফেরার পথে চশমার যে আরেকটি চশমা বানাতে দিয়েছি সেটা নিয়ে আসবো, দেখাবো তোমাদের, বলো কেমন লাগছে। চা খেয়ে এবার বাবুকে তুলতে হবে। চলো এখন বাবুকে তুলি, তারপরে আবার দেখা হবে। এই এখন বাবুকে উঠিয়ে খাইয়ে দাইয়ে এখনও দিদুনের সাথে খেলছে। তো আমার ছেলে কোনো রকম ফল খায় না। আগে একটু কলা খেত, এখন কলাটাও সেরকম ভালো খাচ্ছে না। তাই জন্য এখন একটু ওই বানানা প্যানকেক বানাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার সাথে শেয়ার করেছিল ইশিকা, আমি একটু ইম্প্রোভাইজ করেছি। চলো বানাই। প্রথমে ওটসটাকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে।
ওটা ভাজা হয়ে গেলে তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ কলা নিজেদের ইচ্ছে মতো নিয়ে নিয়ে তারপরে চটকে নিতে হবে। আমি দেখো মিক্সিতে তারপরে ওটসটাকে করে ফেলেছি, মানে গ্রাইন্ড করে ফেলেছি। তো এখানে ওই সব মিক্স করছি, ওটস তারপরে তোমার চিনি, কলা, তারপর একটু বেকিং সোডা দিয়েছি। যদিও আমার ছেলে খাবে তাই জন্য আমি বেকিং সোডাটাকে অ্যাভয়েড করবোই ভেবেছিলাম, বাট অ্যাভয়েড করলে না মানে বড্ড একদমই ফোলে না, মানে কেমন ন্যাতে হয়ে থাকে। ওই জন্য একদম 1 চিমটে মতো দিয়েছি বেকিং সোডাটা। কেউ যদি মনে হয় যে না মানে দেবো না, তো নাও দিতে পারেন আর কি। আর তারপরে দেবো হচ্ছে ওই একটু সিনামন পাউডার দেবো, বেশ একটা ভালো একটা গন্ধ হয়, ভাল লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তো ওই সিনামন পাউডার দিয়ে তারপরে এখানে না কেউ চাইলে দুধও অ্যাড করতে পারো, মানে কারো যদি ইচ্ছে হয় যেটা দুধ দেবো একটু সফট হবে, বা দুধ মানে অন্যভাবে দুধ খাওয়াতে পারছো না, এখানে দুধ দিতে পারো, বাট আমি দিইনি। তারপর ওটা ভালো করে মিক্স করে নিতে হবে, বেশ ভালো করে মিক্স করে কলাটা চটকে ভালো করে মিক্স করে তারপরে ওই যেভাবে মানে ইচ্ছে হাতা দিয়ে বা অন্য কোনোভাবে, আমি যেমন এই চামচটা দিয়েই করেছি। প্রথমে প্যানের মধ্যে একটু বাটার নিয়ে পুরো প্যানটা একটু ছড়িয়ে নিয়ে তারপরে ওই চামচটা দিয়ে গোলা রুটির মতো করে বাটারের ওপরে ছড়িয়ে দেবে, তারপর ওপরে একটু ঢাকা দিয়ে দেবে। একটা পাশ একটা পাশ ভালো করে রান্না হয়ে যাবে, তারপরে আবার কিছুক্ষণ বাদে উল্টে দিলে আরেকটা পাশ রান্না হয়ে যাবে। এরকম নিজেদের মানে আন্দাজ মতো করলে দেখবে বেশ একটা গোলা রুটি মতো হয়েছে, আর বেশ একটা খেতেও বেশ ভালো লাগছে, যেহেতু বানানা ফ্লেভারটা থাকে তার জন্য। দেখো তোমরা আমি কীরকমভাবে মানে চারদিকটা ছড়িয়ে দিচ্ছিলাম। এখানে আমি যেহেতু মোবাইলটা ধরেছি, ঝুনুদি হেল্প করে দিচ্ছিল। এখানে একটা এই দেখো ভালো করে বেশ ছড়িয়ে দিচ্ছে, তারপরে এর ওপরে একটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে না মানে কাঁচা কাঁচা ভাবটা থাকে না, বেশ স্টিমে বেশ ভালো রান্না হয়। এরপর আমরা এর ওপরে ঢাকা দিয়ে দেবো, তারপর উল্টে নিয়েছিলাম, এরকম উল্টে আবার ঢাকা দিলে এরকম দেখতে লাগবে। হয়ে গেছে, আর একটু খাবে? তারপর 1:30টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, রাজাবাজার যাব থিয়েটার ওয়ার্কশপে। প্রচণ্ড রোদ ছিল, স্টেশনের অবস্থা দেখো, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে চাঁদি ফাটা রোদ যাকে বলে আর কি। আমি রিটার্ন টিকিট কেটে ফেলেছিলাম, গিয়ে দেখি যে না তখনও ট্রেন অ্যানাউন্স করেনি। গিয়ে বসলাম স্টেশনে শেডের তলায়। এখন বাজে 1:49, সব কাজকর্ম সেরে নাকে মুখে ভিজে স্টেশনে এসে বসেছি। প্রচণ্ড গরম, এভাবে শ্বাসকষ্ট হচ্ছে গরম। ট্রেন অ্যানাউন্স করেনি। রাজাবাজার যাব নান্দিকারের ওয়ার্কশপে। 8:08 ওয়ার্কশপ থেকে বেরিয়েছি, দৌড়ে 8:23 গোবরডাঙ্গা লোকাল ধরেছি। বসেই ঘুগনি দেখেছি, ঘুগনি দেখে প্রচণ্ড লোভ লেগে গেছে। 9:30 নাগাদ বাড়ি ঢুকেছি।
এসে ফ্রেশ ট্রেশ হয়ে মশলা টশলা খাটিয়ে বসলাম, একটু বাদে ডিনার করবো। এই হচ্ছে আমার নতুন স্ন্যাক্স। আগের চশমা বাবু ভেঙে দিয়েছিল, ওইটা বিরাটিরই দোকান থেকে বানিয়েছি। আমি সবাই জানাবে আমাকে কমেন্টে, মানাচ্ছে আমাকে। জানাবে কমেন্ট বক্সে ভালো লাগছে কি। অ্যাকচুয়ালি কোনো ব্র্যান্ডেড কিছু নয়, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা ফ্রেম করার। আমার মনে হলো খারাপ লাগছে না।